আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো 5 মিনিট বায়োলজি জানি জীবন পাঠ অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 04 অর্থাৎ 4 নাম্বার লেকচার। তো আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আগে আমি 3 স্টার দিয়ে নিলাম, তো এটা 5 স্টার দেওয়া উচিত, তো 5 স্টারই দিলাম জান। তো এতটাই ইম্পর্টেন্ট এই টপিকসটা। তো আজকে পূর্ব আমরা যে জীবজগতের যে 5টা বৈশিষ্ট্য, সরি 5টা যে রাজ্য ছিল, মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্ল্যান্টেন, অ্যানিমেলিয়া ছিল। তো এই প্রত্যেকটা রাজ্যের হচ্ছে বৈশিষ্ট্য শিখবো। তো এটা হচ্ছে যে বই দেখে যদি আমি প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য শিখি, তো আলটিমেটলি এটা কষ্ট, তো এটা মনে থাকে না। তো এইটাই আজকে পড়ার পরে দেখবেন যে এইটাই এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ পার্ট। তো সেইটাই কিভাবে সহজে শেখা যায় তার জন্য হচ্ছে যে এখানে দেখেন প্রথমে বৈশিষ্ট্য যে আছে এইটা কোশ্চেন আকারে দেওয়া আছে। তো আলটিমেটলি এই যে যেখানে 7টা কোশ্চেন আছে, এই 7টা কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা রাজ্যের জন্যই সেম। অর্থাৎ এই 7টা কোশ্চেন প্রত্যেকটা রাজ্যকে বলবেন, এই 7টা হচ্ছে যে লাইন লিখবেন, আর 7টা লাইনে হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা করে বৈশিষ্ট্য হয়ে যাবে। তাহলে এটা একটু আমরা যখন পড়তে যাবো তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন। যেমন এখানে প্রথমে লিখতেছে যে কোষের সংখ্যা এবং কিভাবে থাকে এরা, এদের নিউক্লিয়াস কেমন, সাইটোপ্লাজম অঙ্গাণু আছে না নাই, টিস্যু তন্ত্র আছে কি না, এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, বংশবৃদ্ধি কিভাবে করে, আর উদাহরণ কি। তো এই 7টা কোশ্চেন যদি আলটিমেটলি আমি প্রত্যেকটা রাজ্যকে করি, তাহলে প্রত্যেকটা রাজ্যের জন্য 7টা করে আছে লাইন হইতেছে। আর 7টা লাইন মানে কি, আমরা একটা কি বলতে পারি, এই রাজ্যের জন্য বৈশিষ্ট্য বলতে পারি। তো আলটিমেটলি এই 7টা কোশ্চেন একটা করে রাজ্যরে করব, দেখবেন হচ্ছে যে ওই রাজ্যের হচ্ছে বৈশিষ্ট্য হয়ে গেছে। তো জিনিসটা সহজ হবে যখন আমরা পড়বো। যেমন প্রথমে আমি যদি বলি, প্রথম রাজ্যটা ছিল কি, মনেরা রাজ্য। তো মনেরা রাজ্যকে এই 7টা কোশ্চেন করি। মনেরা রাজ্যের কোষের সংখ্যা কি, এরা এক কোষী। কিভাবে থাকে, এরা হচ্ছে যে ফিলামেন্টাস আকারে থাকে, অর্থাৎ পুতির মালা একটার সাথে আরেকটা লেগে থাকে। এবং কি কোথায় থাকে, এরা কলয়েডাল আকারে থাকে, দলবদ্ধ আকারে থাকে। তো নিউক্লিয়াস কেমন, এদের নিউক্লিয়াস কি সুগঠিত না, যে মনে হচ্ছে যে নিউক্লিয়াস কি নয়, সুগঠিত নয়। এরপরে আমরা বলতে পারি সাইটোপ্লাজম অঙ্গাণু, শুধু হচ্ছে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণুই থাকে না। তো সাইটোপ্লাজম অঙ্গাণু নেই, তো রাইবোজোম ব্যতীত। টিস্যুতন্ত্র কি, এদের টিস্যুতন্ত্র থাকে না, কারণ একটা কোষ দিয়ে গঠিত, তাদের টিস্যু থাকবে কিভাবে। এরপরে খাদ্য গ্রহণ, এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এবং বংশবিস্তার কিভাবে করে, দ্বিবিভাজন বা এমাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে। আর হচ্ছে যে উদাহরণ যদি বলি, উদাহরণ হচ্ছে যে ব্যাকটেরিয়ার নীলাভ সবুজ শৈবাল। এর সেম যদি মনে রাখার পরে যদি আমি বলি প্রোটিস্টার ক্ষেত্রে, তো প্রোটিস্টার ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য 7টা কোশ্চেনই করবো, যে কোষের সংখ্যা কি, এদের এককোষী বহুকোষী হতে পারে, এরা কিভাবে থাকে, এরা হচ্ছে ফিলামেন্টাস ভাবে থাকে, কিন্তু এককভাবে থাকে, দলবদ্ধ ভাবেও থাকে। নিউক্লিয়াস কেমন, এদের নিউক্লিয়াস আছে, মানে নিউক্লিয়াস সুগঠিত। সাইটোপ্লাজম অঙ্গাণু, এদের সকল সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে। টিস্যুতন্ত্র, এদের আবার টিস্যুতন্ত্র থাকে না। খাদ্য গ্রহণ কিভাবে, এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, বাট কিছু কিছু আছে ব্যতিক্রম যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বংশবৃদ্ধি কিভাবে করে, এরা কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এই যে যে ইম্পর্টেন্ট একটা লাইন, এরা বংশবৃদ্ধি কিভাবে করে, সেটা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে। উদাহরণ কি বলতে পারি, উদাহরণ হচ্ছে যে অ্যামিবা, ডায়াটম বলতে পারেন। শৈবালও একটা উদাহরণ আছে। তো এরপরে যদি আমি বলি যে ফানজাই, ফানজাইয়ের ক্ষেত্রে ফানজাই মনে রাখবেন যে ছত্রাক, উদাহরণ ফানজাই। তাহলে ছত্রাকের দিকে একটু তাকান, যে ছত্রাক হচ্ছে যে এরা কেমন, এরা হচ্ছে যে এই ফানজাই রাজ্যের হচ্ছে যে কোষের সংখ্যা কেমন, এরা এককোষী বহুকোষী হতে পারে। এদের হচ্ছে যে থাকে কিভাবে, এরা কিন্তু আবার মাইসেলিয়াম আকারে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস কেমন, এরা সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম অঙ্গাণু সকল থাকে, কিন্তু প্লাস্টিড থাকে না। এরপরে টিস্যুতন্ত্র, এদের আবার টিস্যুতন্ত্র আছে, তার মানে মনেরা প্রতিষ্ঠার টিস্যুতন্ত্র নাই, আর হচ্ছে ফানজাই টিস্যুতন্ত্র থাকে। খাদ্য গ্রহণ কিভাবে করে, এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, কারণ প্লাস্টিড নাই, তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। বংশবৃদ্ধি কিভাবে করে, হ্যাপ্লয়েড স্পুরের মাধ্যমে বংশ বিস্তার করে। তার মানে এই যে খুব ইম্পর্টেন্ট একটা লাইন বললাম, যে হ্যাপ্লয়েড স্পুরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদাহরণ কি বলতে পারেন, ছত্রাক বলবেন, পেনিসিলাম বলবেন, ইস্ট বলবেন। এরপরে যদি আসে প্ল্যান্টি, প্ল্যান্টির ক্ষেত্রে যদি বলি, প্ল্যান্টি মানে কি, প্ল্যান্টি হচ্ছে যে গাছ। তো প্ল্যান্টির হচ্ছে যে কোষের সংখ্যা কি, এরা বহুকোষী। এরা কিভাবে থাকে, এরা জলজ স্থলজ উভয় জায়গায় থাকে। নিউক্লিয়াস কেমন, এদের হচ্ছে যে নিউক্লিয়াস সুগঠিত। সাইটোপ্লাজম অঙ্গাণু সকল অঙ্গাণুই থাকে, সাথে প্লাস্টিডও থাকে। টিস্যুতন্ত্র, এদের টিস্যুতন্ত্র উন্নত টিস্যুতন্ত্র দিয়ে গঠিত। এদের কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা হচ্ছে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বংশবৃদ্ধি কিভাবে করে, যৌনজনন প্রক্রিয়া, যেটারে বলে অ্যাসেনোগ্যামাস বলে আর কি। উদাহরণ কি, যে গাছ নাম বলবেন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এরপরে যদি আমি আসি হচ্ছে যে অ্যানিমেলিয়া, তো অ্যানিমেলিয়া বলতে হচ্ছে প্রাণী, তাই না, অ্যানিমেলিয়া। তো অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী যদি বলি, তাহলে প্রাণীরা কেমন, এদের কোষের সংখ্যা হচ্ছে যে এরা হচ্ছে বহুকোষী। এরপরে এরা কিভাবে থাকে, এরা জলজ হতে পারে, স্থলজ হতে পারে। এরপরে হচ্ছে যে নিউক্লিয়াস কেমন, এদের নিউক্লিয়াস সুগঠিত। সাইটোপ্লাজম অঙ্গাণু সকল অঙ্গাণুই থাকে, শুধু প্লাস্টিড থাকে না। তারপরে টিস্যুতন্ত্র, এদের আবার জটিল টিস্যুতন্ত্র। অ্যানিমেলিয়াদের টিস্যুতন্ত্র হচ্ছে জটিল টিস্যুতন্ত্র, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা হচ্ছে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা হচ্ছে গলদকরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। তারপরে বংশবিস্তার কিভাবে করে, এরা জনন প্রক্রিয়ায় অর্থাৎ জাইগোট উৎপাদনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে হচ্ছে বংশবিস্তার করে। উদাহরণ কি, মানুষ, গরু, ছাগল ইত্যাদি।
তো এই যে প্রত্যেকটা রাজ্যকে আমি ৭ টা করে কোয়েশ্চেন করলাম, এটাই হচ্ছে যে বৈশিষ্ট্য হয়ে গেল। তো এইটাই হচ্ছে যে মানে পড়ে ফেলবেন। যেমন অ্যামিবার ডায়াটম কার উদাহরণ ছিল? এটা হচ্ছে যে প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ। ব্যাকটেরিয়া শৈবাল হচ্ছে যে মনেরা রাজ্যের উদাহরণ। এরপর হচ্ছে পেনিসিলাম ছত্রাক হচ্ছে যে হলো ফানজাই রাজ্যের উদাহরণ। তারপরে হচ্ছে কাঁঠাল, এটা হচ্ছে প্ল্যান্টি। আর হচ্ছে যে অ্যানিমেলিয়া বলতে হচ্ছে যে রয়েল বেঙ্গল টাইগার হচ্ছে যে ওই অ্যানিমেলিয়া। তো এইটা হচ্ছে আল্টিমেটলি আমাদের হচ্ছে ৫ টা রাজ্যের বৈশিষ্ট্য। অ্যান্ড ৫ টা রাজ্যের বৈশিষ্ট্য দিয়ে যদি আমরা পার্থক্য লিখতে বলি, তাহলে ওইটাই সেম ৭ টা কোয়েশ্চেন আমি বাম সাইডে লিখে ওই ৭ টা কোয়েশ্চেন প্রত্যেকটা রাজ্যের করব। তাহলে এদের মধ্যে পার্থক্য হয়ে যাবে। দেখি আমরা একটু দেখেন। এখানে বলছে কোষের সংখ্যা। মনেরার হচ্ছে এককোষী, প্রোটিস্টা হচ্ছে এককোষী হতে পারে, বহুকোষী। ফানজাই হচ্ছে এককোষী, বহুকোষী হতে পারে। প্ল্যান্টিকি বহুকোষী, অ্যানোমিলিয়াও বহুকোষী। কিভাবে থাকে? এরা ফিলামেন্টাস কলয়েডাল আকারে থাকে। প্রোটিস্টারা একক দলবদ্ধ আকারে থাকতে পারে। ফানজাই কি মাইসিলিয়াম আকারে থাকে। প্ল্যান্টি হচ্ছে জলজ স্থলজ, অ্যানিমেলিয়াও কি জলজ স্থলজ। নিউক্লিয়াস কেমন? শুধু হচ্ছে মনেরার নিউক্লিয়াস সুগঠিত না, আর বাকি সবার নিউক্লিয়াস কি সুগঠিত। অঙ্গাণু কি? শুধু রাইবোজোম হচ্ছে যে মনেরার রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকে না। আর প্রোটিস্টাতে কি রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। ফানজাই কি থাকে? রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে কিন্তু প্লাস্টিড থাকে না। প্ল্যান্টিতে রাইবোজোম সহ সবই থাকে, প্লাস্টিডও থাকে। আর হচ্ছে মানুষের ক্ষেত্রে বা অ্যানোমিলিয়া যেটা বলি আমরা মানুষ বলতেছি আরকি। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হচ্ছে যে রাইবোজোমও থাকে, সকল অঙ্গাণু থাকে কিন্তু প্লাস্টিড থাকে না। আর টিস্যুতন্ত্র হচ্ছে যে মনেরার হচ্ছে প্রোটিস্টার টিস্যুতন্ত্র নাই। আর ফানজাই টিস্যুতন্ত্র আছে, প্ল্যান্টির হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র, আর হচ্ছে যে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র। আর খাদ্য গ্রহণ পদ্ধতির কথা যদি আমরা বলি, যে মনেরা খাদ্য গ্রহণ করে শ্বসন প্রক্রিয়ায়, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আর প্রোটিস্টা কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ফানজাই আবার কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর প্ল্যান্টটি হচ্ছে যে যেহেতু প্লাস্টিড আছে, তার মানে কি এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেটা কি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আর অ্যানিমেলিয়া কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা গলদকরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। আর জনন পদ্ধতি যদি বলি বা বংশ বিস্তার বলি, যে বংশ বিস্তার কিভাবে করে, তা মনেরা হচ্ছে যে হলো দ্বিবিভাজন প্রক্রিয়া বা মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে বংশ বিস্তার করে। প্রোটিস্টা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ায়। ফানজাই হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। প্ল্যান্টি হচ্ছে যৌন জনন প্রক্রিয়া, যেটারে বলছিলাম যে অ্যাসেনোগামাস বলছিলাম। আর অ্যানিমেলিয়া হচ্ছে যে জাইগোট বা ভ্রূণ উৎপাদনের মাধ্যমে হচ্ছে যে কি বংশ বিস্তার করে। আর উদাহরণ কি? উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল হচ্ছে মনেরার উদাহরণ। ডায়াটম শৈবাল, এইটা হচ্ছে যে কি প্রোটিস্টা রাজ্যের হচ্ছে উদাহরণ। আর ফানজাই হচ্ছে ছত্রাক। আর পেনিসিলিয়াম ইস্ট যদি বলেন, সেটা হচ্ছে যে হলো ফানজাই রাজ্যের উদাহরণ। প্ল্যান্টিত তো আঞ্জাম কাঁঠাল গাছের নাম। আর অ্যানিমেলিয়া হচ্ছে মানুষ, গরু, ছাগল। তো এই যে ৭ টা কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে যে বৈশিষ্ট্য শিখে ফেললাম, ৭ টা কি পার্থক্যও শিখে ফেললাম। তো আল্টিমেটলি এটা যদি আরেকবার ভালো করে পড়েন, দেখবেন একদম ইজি। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।